আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই কোরবানিতে একই রকম গরু মাংস খেতে খেতে বোর হয়ে গিয়েছেন। মেজবানি, কালাভুনা অনেক টাইপেরই তো গরু মাংস ট্রাই করেছেন। আজকে আমি গরু মাংসের আচার করে দেখাচ্ছি। গরু মাংসের আচারের জন্য ফার্স্টে 2 কেজি গরু মাংসের মধ্যে আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া আর অল্প পানিতে ভালো মতো মাখিয়ে নিয়েছি। এখন গরু মাংসটাকে কষানোর পালা। এই তো 80% পর্যন্ত কষিয়ে নিব। একদম মাখা মাখা করে কষাবেন। যদি পানি লাগে আরও অ্যাড করতে পারেন সিদ্ধ হওয়ার জন্য। এই তো আমি মেন আচারের ইনগ্রিডিয়েন্টস দেখিয়ে দিচ্ছি। এখানে রসুনের কোয়া, সরিষা বাটা, দারচিনি, এলাচ, তেজপাতা, তেঁতুলের কাঠ, পাঁচফোড়ন আধা ভাঙা করে নিয়েছি। আর সরিষার তেলটা 2 কাপ পরিমাণ 2 কেজির জন্য দিয়ে দিব। এখন কড়াইয়ের মধ্যে সরিষার তেলটা ঢেলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। সরিষার তেলটা গরম হয়ে যাওয়ার পরে 4-5টা শুকনা মরিচ মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিব। এখন দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। 1 মিনিট ভাজা ভাজা করবো, বেশি ভাজা ভাজা করবে না, নাহলে তেতো হয়ে যাবে। এই তো ভাজা ভাজা করার পরে গরু মাংস কষানোটা ঢেলে দিলাম। দিয়ে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এসেছে কালার, মাশাল্লাহ। এই টেস্টটা অনেক ভালো আসে। এখন আমি পাঁচফোড়নের গুঁড়াটা দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করব। এই গরু মাংসের আচারটা খিচুড়ি, ভাত, পোলাওর সাথে খেতে অনেক বেশি মজা লাগে। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি, টেস্টটা ভালো আসার জন্য অল্প চিনি দিবেন। তারপর তেঁতুলের কাঠটা অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো আচার দিতে পারেন, আমার কাছে তেঁতুলের কাঠ দিয়েই বেশি ভালো লাগে। এই তো এখন আমি নাড়াচাড়া করে নিব আরও 10 মিনিট। বেশি রান্না করা যাবে না, বেশি রান্না করলে তেতো লাগবে। এখন আমি সর্বশেষে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আর লেবুর রস দিয়ে দিচ্ছি। এখন আর বেশিক্ষণ রান্না করব না, জাস্ট 5 মিনিট করব। এটা আপনারা বাসায় একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। আর এটা বয়মের মধ্যে বাইরে 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। আর যদি বেশি দিন রাখতে চান তাহলে ফ্রিজে 6 মাসও রাখতে পারবেন। এখন আমি বলে ঢেলে নিব, তারপর আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আমি বলে ঢেলে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ, বেশি মজা হয়েছিল। আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে। এই তো আমার ফাইনাল লুকটা দেখে কতটা লোভনীয় লাগছে, তাই না? খেতেও মজা হয়েছে।